তো বর্তমানে রাজ্যে কিন্তু আবার নতুন করে কিন্তু বিএসকে সেন্টার খুলতে চলেছে সরকারিভাবে, যেখানে কিন্তু কর্মসংস্থান কিন্তু অনেকটাই বাড়বে, যেখানে প্রত্যেকটা সেন্টার পিছু কিন্তু 4,000-এর বেশি কিন্তু কর্মসংস্থান হতে চলেছে। তো বর্তমানে নতুন করে কটি সেন্টার খুলতে চলেছে সরকারিভাবে বিএসকে সেন্টার, এবং বিএসকে সেন্টার খোলা নিয়ে নতুন করে সরকারিভাবে কী আপডেট রয়েছে A to Z সমস্ত বিষয়ে কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। তো এই জন্য অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখা নেওয়া যাক। তো দেখুন এখানে পাশাপাশি বলা হয়েছে যে রাজ্যে আরও নতুন কিন্তু 1,431টি বাংলা সহায়তা কেন্দ্র, যেখানে 4,000-এর বেশি কিন্তু কর্মসংস্থানের কিন্তু সম্ভাবনা। অর্থাৎ এখানে বর্তমানে যে বিএসকে সেন্টার রয়েছে সেটি বাদে আরও নতুন করে কিন্তু 1,431টি কিন্তু বাংলা সহায়তা কেন্দ্র খুলতে চলেছে সরকারিভাবে, যেখানে কিন্তু নিয়োগ হবে 4,000-এর বেশি কর্মসংস্থান কিন্তু হবে এখানে কিন্তু বলা হয়েছে। এছাড়া দেখুন আরও পাশাপাশি বলা হয়েছে যে লোকসভা নির্বাচন মিটে যেতেই রাজ্যে কিন্তু কর্মসংস্থানের দিকে নজর দিতে শুরু করে দিল রাজ্যের ক্ষমতাশীল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের গ্রামীণ এলাকার মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী রাজ্যে চালু করে বাংলা সহায়তা কেন্দ্র, যা সাধারণ মানুষ বিএসকে সেন্টার নামে কিন্তু চেনেন। অর্থাৎ আপনারা প্রত্যেকে জানেন যে বিএসকে সেন্টারের ফুল ফর্ম হচ্ছে কিন্তু বাংলা সহায়তা কেন্দ্র। তো নতুন করে কিন্তু আপনারা জানেন বা অনেকে কিন্তু জানেন না, বর্তমানে কিন্তু বাংলা সহায়তা কেন্দ্র হচ্ছে বিএসকে সেন্টার, যেখানে কিন্তু পশ্চিমবাংলার প্রত্যেকটা প্রকল্পের সুবিধা কিন্তু সাধারণ মানুষ পেয়ে থাকে এই সেন্টারে। এছাড়া আরও পাশাপাশি বলা হয় যে দেখুন এখানে বর্তমানে রাজ্যে 3,561টি কিন্তু বাংলা সহায়তা কেন্দ্র চালু রয়েছে, যেখানে কিন্তু রাজ্যে 40টি দপ্তরের 292টি পরিষেবা কিন্তু সাধারণ মানুষ কিন্তু সুযোগ মেলে। অর্থাৎ এখানে টোটাল পশ্চিমবাংলা কিন্তু এখনও পর্যন্ত 3,561টি বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে, যেখানে 40টি দপ্তরে কিন্তু 292টি পরিষেবা কিন্তু সাধারণ মানুষ পেয়ে থাকে। এখন পর্যন্ত রাজ্যে 7 কোটির বেশি মানুষ বাংলা সহায়তা কেন্দ্র থেকে পরিষেবা পেয়েছেন। এবার সারা রাজ্যে নতুন করে আরও 1,431টি বাংলা সহায়তা কেন্দ্র চালু করার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর সেই সূত্রে 4,000-এর বেশি তরুণীদের কর্মসংস্থানের দরজা খুলে যেতে চলেছে। অর্থাৎ এখানে কিন্তু 1,431টি নতুন করে কিন্তু সেন্টার খুলতে চলেছে। সেক্ষেত্রে প্রত্যেকটা সেন্টারে কিন্তু 2জন করে কর্মী নিয়োগ হয়। তো সেক্ষেত্রে 2 দিয়ে গুণ করলে কিন্তু সম্পূর্ণভাবে 2জন করে সম্পূর্ণভাবে দেখা গেল 2,800 কিন্তু 62টি নতুনভাবে কিন্তু কর্মসংস্থান হবে প্রত্যেকটা ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে, এখানে কিন্তু বলা হয়েছে। এছাড়া দেখুন আরও পাশাপাশি বলা হয়েছে যে নবান্ন সূত্রে জানা গিয়েছে এই সব নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালু করার জন্য রাজ্য সরকারের তরফে জেলা প্রশাসনগুলিকে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ন্যূনতম যেসব সরঞ্জাম দরকার সেই সব আগে পৌঁছে গিয়েছিল জেলায় জেলায়। এবার সেগুলো ঠিক মতন সাজিয়ে গুছিয়ে নির্দিষ্ট জায়গায় এই কেন্দ্র চালু করে দিতে বলা হয়েছে। পশ্চিমবঙ্গে এখন 3,561টি বাংলা সহায়তা কেন্দ্র চালু থাকলেও পরিষেবা প্রদানের হার দিনে দিনে বৃদ্ধি করেছে রাজ্য সরকার। সম্প্রতি পুরসভার সম্পত্তি কর ও বাংলা সহায়তা কেন্দ্র থেকে জমা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে রাজ্যের তরফে। অর্থাৎ এখানে পুরসভা থেকে যারা কর বা ট্যাক্স দিতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু এই বিএসকে সেন্টারে কিন্তু আপনারা দিতে পারবেন। এখানে আরও বলা আছে যে যার জেরে এবার থেকে পুরসভায় গিয়ে লাইন দিয়ে এই কাজ করতে হবে না পুরো এলাকার বাসিন্দাদের। অর্থাৎ আপনাদের যে পুরসভা এলাকায় যারা রয়েছেন পুরসভায় গিয়ে লাইন না দিতে হবে না, সম্পূর্ণভাবে বিএসকে সেন্টারে কিন্তু কর জমা দিতে পারবেন। পরিবর্তে তাদের কিন্তু ভিড় বাড়বে বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে। অর্থাৎ আপনাদের কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু বিএসকে সেন্টারে কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে ভিড় বাড়বে আপনাদের যে কর বা ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে। এই বাড়তি চাপ এবং আগামী দিনের কথা মাথায় রেখে রাজ্য সরকার নতুন করে 1,431টি বাংলা সহায়তা কেন্দ্র চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এখানে আপনারা প্রত্যেকে নতুনভাবে কিন্তু বাংলা বা যে সহায়তা কেন্দ্র সেন্টার কিন্তু বর্তমানে চালু করতে চলেছে। এছাড়া দেখুন আরও পাশাপাশি এখানে বলা হয়েছে যে কোন জেলায় কতগুলি নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হবে সেই তালিকাও প্রতিটি জেলা প্রশাসনকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, অর্থাৎ এখানে অবশ্যই দেখবেন যে যারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় রয়েছেন আপনারা অবশ্যই এটি মনোযোগ সহকারে দেখবেন যে আপনাদের জেলা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনায় 159টি বাংলা সহায়তা কেন্দ্র খোলা হবে। অর্থাৎ এই জেলায় কিন্তু সবথেকে বেশি, এখন এটাই হচ্ছে রাজ্যের মধ্যে সর্বাধিক, মানে এই জেলায় কিন্তু সবথেকে বেশি কিন্তু যে বিএসকে সেন্টার খোলা হবে যেটা কিন্তু 159টি। তো 2 দিয়ে গুণ করলে প্রত্যেকটা কিন্তু কর্মসংস্থান অনেকটাই কিন্তু এই জেলায় বাড়বে। এছাড়া দেখুন আরও বলা হয়েছে যে এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদ জেলায় 100টির বেশি কিন্তু নতুন করে বাংলা সহায়তা কেন্দ্র কিন্তু খুলতে চলেছে। এছাড়া দেখুন শুধু তাই নয় বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে রাজ্যের রাজস্ব আদায় হয়েছে কিন্তু 350 কোটির বেশি টাকা। লোকসভা নির্বাচনের আগে এই বাংলা সহায়তা, অর্থাৎ এখানে বলা হয়েছে যে এই বাংলা সহায়তা কেন্দ্রগুলি স্থাপনের প্রশাসনিক অনুমোদন এসে গিয়েছিল, নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার ফলে সেগুলি শুরু করা যাচ্ছিল না। অর্থাৎ আপনারা প্রত্যেকে জানেন যে সামনে গিয়েছেন লোকসভা ভোট, তাই জন্য কিন্তু আচরণবিধির জন্য কিন্তু সম্পূর্ণভাবে যে বিজ্ঞপ্তি প্রকাশ বা নোটিশ প্রকাশ সম্পূর্ণভাবে কিন্তু বন্ধ ছিল বা নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ ছিল। তো এখন পর্যন্ত এখানে বলা হয়েছে যে সবথেকে বড় কথা যে এখন আর কোনো বাধা নেই,
তাই দ্রুত পরিকাঠামো কিন্তু তৈরি করে কেন্দ্রগুলি চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। সবথেকে বড় কথা, এই নতুন বাংলা সহায়তা কেন্দ্রগুলির জন্য 4,000-এর বেশি তরুণ তরুণীর কর্মসংস্থানের দরজা খুলে যেতে চলেছে। অর্থাৎ এখানে কিন্তু আর কোনো বাধা নেই, সম্পূর্ণভাবে কিন্তু নিয়োগ হতে চলেছে এবং নতুন করে কিন্তু সম্পূর্ণভাবে তরুণ এবং তরুণী অর্থাৎ ছেলে মেয়েদের কিন্তু উভয় ক্ষেত্রে 4,000-এর বেশি কিন্তু কর্মসংস্থানের দরজা কিন্তু খুলতে চলেছে। এখানে খুব দ্রুত 4,293-টির মতো পদে কিন্তু লোক নেওয়ার বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। এখানে কিন্তু বলা হয়েছে যে এখানে দেখুন আরও বলা হয়েছে যে প্রকাশ করতে পারে জেলা প্রশাসনগুলি। প্রত্যেকটা জেলা অনুযায়ী কিন্তু 4,293টি পদে কিন্তু নিয়োগ হতে চলেছে। তো বর্তমানে কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো প্রকারের বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। তো বর্তমানে এটাই বলা হয়েছে যে যখনই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সম্পূর্ণভাবে কিন্তু 4,293টি পদে কিন্তু নতুনভাবে কিন্তু লোক নেওয়া হবে, যেখানে ছেলে মেয়ে কিন্তু উভয় আপনারা আবেদন করতে পারবেন। তো আশা করি আমাদের কথা বললাম, যেখানে আপনাদের জানালাম যে নতুন করে কিন্তু যে বিএসকে সেন্টার খুলছে সেখানে কিন্তু সম্পূর্ণভাবে 2 জন করে কর্মী নিয়োগ হবে, মানে কিন্তু অনেকটাই কিন্তু কর্মসংস্থান হবে। তো বর্তমানে যখনই ফর্ম ফিল আপ শুরু হবে, বিজ্ঞপ্তি প্রকাশ হবে, অবশ্যই আপনারা কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিও পেয়ে যাবেন। তো এর জন্য অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে ফলো রাখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে। আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।